ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি, বলেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশ নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? ভারতকে রিজভি। সয়াবিন তেল সংকট, কোম্পানির লাভ কম দিচ্ছে, তাই বাড়তি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছি। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী ফ্যাসিস্টদের হেডকোয়ার্টার কলকাতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি, বলছেন নাহিদ ইসলাম। একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি। নাহিদ ইসলাম বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোড হয়েছে। আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কার্যালয় স্থাপন সহ ইলেকশন ফান্ডিং রিচ করব। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে, এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে। তিনি বলেন, দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতে হবে। জাতীয় পার্টির আহ্বায়ক আরো বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাম্প্রতিক যে নারীর উপর সহিংসতা ঘটছে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা, ইভটিজিং এর মতো ঘটনা ঘটছে, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাগরিক পার্টি উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, জনপরিসরে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর জন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনা হয়। বাংলাদেশ নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? ভারতকে রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রায় দেখি ভারত যুক্তরাষ্ট্রে গেলে বাংলাদেশ নিয়ে আলোচনা করে। আজকেও সংবাদপত্রে দেখলাম ভারত যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশের সরকার নেই? এটি কি একটি স্বাধীন দেশ নয়? এর একটি স্বাধীন পতাকা আছে, জাতীয় সঙ্গীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ নিয়ে অন্য দেশের সঙ্গে আলোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভারত শেখ হাসিনা দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে, মন্তব্য করে তিনি বলেন, আমার দেশের কি হচ্ছে না হচ্ছে, আমাদের সরকার আছে, বিরোধী দল আছে, জনগণ আছে, আইন কানুন আছে, তারা কথা বলবে। আপনারা কারা যে অন্য দেশের সঙ্গে আলোচনা করবেন? আজ ভারত শেখ হাসিনা দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে, কারণ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভারত যা চাইতো শেখ হাসিনা ভারতকে তাই দিয়ে দিতেন, এভাবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেন। বিএনপি কারো কাছে মাথা নত করে না, দাবি করে রিজভী বলেন, বিএনপি জনসমর্থন দেখে শেখ হাসিনা ভয় পেতেন। ওনার টার্গেটই ছিল বিএনপিকে ধ্বংস করা, কারণ বিএনপি গণতন্ত্রের কথা বলে। বিএনপি কারো কাছে মাথা নত করে না। সে যত বড়ই দেশ হোক, কোনো প্রভুকে প্রভু বলে বিএনপি মানতে চায় না। এটাই হচ্ছে বিএনপির অপরাধ। শেখ হাসিনা ছিলেন লুটেরা, একটা দস্যু দলের সর্দারনি, এমন মন্তব্য করে রিজভী বলেন, হিটলার ফ্যাসিস্ট ছিল কিন্তু দেশপ্রেমে ছিল তার মধ্যে। হাসিনা তার কাছ থেকে ফ্যাসিস্ট হওয়া শিখেছিল কিন্তু দেশপ্রেম শেখেননি। তার আমলে কিসের আদালত, কিসের আইন, কিসের বিচার? শেখ হাসিনা যা বলতো তাই হতো, কোনো কিছুই তিনি মানতেন না। তিনি ছিলেন এমন ফ্যাসিস্ট। সয়াবিন তেল সংকট, কোম্পানি লাভ কম দিচ্ছে, তাই বাড়তি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছি। বোতলের গায়ে লেখা মূল্যে সয়াবিন তেল কিনতে বিক্রেতার সঙ্গে দামাদামি করছিলেন আম্বিয়া খাতুন, কিন্তু বিক্রেতা নাছোড়বান্দা। নির্ধারিত মূল্যে তিনি বিক্রি করবেন না। এমতো অবস্থায় ক্ষুব্ধ হলেও বাধ্য হয়ে বাড়তি দামে সয়াবিন তেল কিনতে হয় বয়োবৃদ্ধ আম্বিয়াকে। আম্বিয়া খাতুনের কাছে বাড়তি দামে তেল বিক্রি করা ওই ব্যবসায়ীর নাম উৎপল সাহা। তিনি বাজারের পুরাতন ব্যবসায়ী। শুধু উৎপল নন, বাজারের সব বিক্রেতা ইচ্ছে মতো দামে সয়াবিন তেল বিক্রি করছেন। এতে ক্রেতারা ক্ষুব্ধ হলে বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে। ক্রেতাদের দাবি, ইচ্ছে করে সয়াবিন তেলে এমন নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। আম্বিয়া খাতুন বলেন, তেলের লাইগা 6টা দোকানে ঘুরলাম, এক এক দোকানদার এক এক রকম দাম চায়, কি আর করার, টেহা বেশি দিয়াই তেল কিনন লাগছে। বেসরকারি চাকরিজীবী ফজলুল হক বলেন, নিত্যপণ্যের অন্যতম অনুষঙ্গ সয়াবিন তেল, তাই ক্রেতাদের চাহিদাও বেশি। 1 লিটার সয়াবিন তেল বোতলে লেখা মূল্যের চেয়ে 20 টাকা বেশি দিয়ে কিনেছি। বাজারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং না থাকায় বিক্রেতারা যে যার মতো পকেট ভারী করতে ক্রেতাদের ঠকাচ্ছে। তেল বিক্রেতা উৎপল সাহার সঙ্গে কথা হলে তিনি বলেন, সয়াবিন তেল কোম্পানির প্রতিনিধিরা আমাদের চাহিদা অনুযায়ী
তেল সরবরাহ করতে পারছে না। তারা আমাদের জানাচ্ছে উৎপাদন কম। সয়াবিন তেল কিনতে হলে তেলের সঙ্গে লবণ, বোতলজাত সরিষার তেল, প্যাকেট আটা, প্যাকেটের চাল সহ চা পাতি কিনতে হবে। এগুলো না কিনলে বলা হয় কোম্পানিতে তেল নেই। তিনি আরো বলেন, আমার মনে হয় কোম্পানির প্রতিনিধিরা সয়াবিন তেলের সংকট দেখিয়ে তাদের উৎপাদিত অন্য সব পণ্য বেশি সরবরাহ করতে চেষ্টা চালাচ্ছেন। আমাদের দোকানে অন্যান্য সব পণ্য থাকলেও সয়াবিন তেল পাওয়ার জন্য আমরা এই সব পণ্য আবারও কিনতে বাধ্য হচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বিক্রেতা বলেন, অনেক কোম্পানির বিভিন্ন পণ্য বাজারে কম বিক্রি হয়, এগুলো ব্যবসায়ীরা কেনেনও কম। ফলে বাজারে স্লো পণ্যগুলোর সরবরাহ বাড়াতে সয়াবিনের এমন কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে এই জন্য আমাদের ক্ষতি নেই। কোম্পানির প্রতিনিধিরা সয়াবিনে আমাদের লাভ করার সুযোগ কম দিচ্ছে, তাই আমরাও বাড়তি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছি। আওয়ামী ফ্যাসিস্টদের হেডকোয়ার্টার কলকাতা। আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছেন। আওয়ামী পলাতকদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখানে বসে যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে। 5ই আগস্টের পর পতিত শাসক দলের প্রায় 45,000 নেতাকর্মী ভারতে এসেছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতায়। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে। ঢাকা সহ বিভাগীয় শহরে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, জেলা ও উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, ভাড়াটে কিলার, মাদক ব্যবসায়ী, সোনা কারবারি, সীমান্তবর্তী এলাকায় চিহ্নিত স্মাগলার, সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন। তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ। রোহিঙ্গা ক্যাম্প সহ পার্বত্য অঞ্চল অশান্ত করার পেছনে আছে তাদেরই হাত। এসব করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ, যা গত 16 বছরের অবৈধভাবে আয় করেছেন। আওয়ামী লীগের পলাতক নেতাদের ধারণা, দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে। এতে করে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে। নির্বাচন প্রক্রিয়াকেও বানচাল করা যাবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, এটাকে ঠিক পালিয়ে আসা বলা যায় না। কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপনে আছি। কলকাতার সল্ট লেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, আমরা আপাতত আন্ডারগ্রাউন্ডে আছি, ডিজিটাল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছি। তিনি দাবি করেন, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের দলের সঙ্গে সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে রাখলে তিনি তার সময় মতো জবাব দেন। খোঁজ নিয়ে জানা গেছে, পলাতক নেতাদের অনেকে দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছেন। কলকাতার রাজারহাট, নিউ টাউন, পার্ক স্ট্রিট, সল্ট লেক, নিউ আলিপুর, ভবানীপুর, বালিগঞ্জ প্রভাবশালীদের ঠিকানায় পরিণত হয়েছে। কলকাতা শহর ও শহরতলিতে আছেন অনেকে। এদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয়, চলে আড্ডাবাজি, খাওয়া দাওয়া। পলাতকদের ভাষায় তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখানে বসে যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে। এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম বাহাউদ্দিন নাছিম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, সরকারের গোপন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন। কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময়ে কর্মসূচিও ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের। জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, অনেক জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, পুলিশের সিনিয়র কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ভারতে অবস্থান করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।